আমার বয়স ২৫, স্ত্রীর ২৩। কয়েকদিন আগে আমি বাইরে থেকে এসে মজা করে স্ত্রীর গাল ধরেছিলাম। সে তখন বলল, বাহির থেকে এলে আগে হাত ধুতে হয়, না হলে স্কিনের ক্ষতি হয়। সত্যি বলতে তার এই কথায় আমার কষ্ট লেগেছিল। পরে অবশ্য হাত ধোয়ার পর সে বারবার আমার হাত নিজের গালে নিয়ে বলেছে, সরি। আসলে ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। স্কিন কেয়ার নিয়ে একরকমের বাতিক আছে। প্রতিদিন ফেসে ১-১.৫ ঘণ্টা ধরে নানা প্রোডাক্ট মাখে। এটা মাঝে মাঝে আমার কাছে বিরক্তিকর লাগে। আমার বাসার অবস্থা এমন, আমি টপ ফ্লোরে এক রুমের ফ্ল্যাটে থাকি। আমি সবসময় মিনিমালিস্টভাবে জীবনযাপন করি, অথচ বিয়ের পর রুমটা পুরোপুরি বদলে গেছে। আগে খাট, আলমারি, ফ্রিজ কিছুই ছিল না, এখন শ্বশুরবাড়ি থেকে সব দিয়ে দিয়েছে। রুম ভর্তি জিনিসপত্র, দেয়ালে নানা কিছু টানানো, টেবিল ভর্তি কসমেটিক্স আর মেয়েদের জিনিস। আমার নিজের কাপড় রাখার জায়গা পর্যন্ত নেই। একটা ছোট জায়গায় সব গুজে রাখি। যদি আগেরটা ওয়ার্ড্রব আনি, তাহলে রুমে থাকার রুচিই উঠে যাবে। নিজের ঘরে নিজেকে আশ্রয় নেওয়া ভাড়াটে মানুষের মতো লাগে। আমার বাবা মা মারা গেছেন আমি সপ্তম শ্রেণীতে পড়ার সময়, তো এই স্বাভাবিকভাবেই চেয়েছি সংসারে ভালোবাসা ও সম্মান পাব। হঠাৎ বিয়ের পর অনেক কিছুই একসাথে বদলে গেছে, রুম, জীবনযাপন, সব কিছু। সে নিজের মতো গোছায়, আমি খুঁজে পাই না, তখন রেগে যাই। আত্মীয় স্বজনরা তার প্রশংসা করে, আমিও খুশি থাকি তার প্রতি, কিন্তু মানিয়ে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। এর মধ্যে আরেকটা বড় সমস্যা হলো, আমার স্ত্রী এখন গর্ভবতী। আমি তাকে কিছুদিন বাবার বাড়ি গিয়ে থাকতে বলেছিলাম, কিন্তু সে মনে করে আমি পরকীয়া করার সুযোগ খুঁজছি। সেভাবে মেয়ে মানুষ গর্ভবতী হলেই নাকি ছেলেরা পরকীয়া করে, অথচ আমি কখনো এমন কিছু চাইনি। এখনই মানিয়ে নিতে এত কষ্ট হচ্ছে, বাচ্চা এলে তো সমস্যাগুলো আরও বেড়ে যাবে। আরেকটা ব্যাপার হলো, হঠাৎ হঠাৎ তার বাবা আমাদের বাসায় চলে আসেন। পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের দেখতে এলাম। কিন্তু সে এলেই আমাকে নাস্তা, খাবার সব আয়োজন করতে হয়। এটা সংসারে বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছে। আগে যখন ইচ্ছে তখন বন্ধুদের সাথে ঘুরতে যেতাম, এখন একটু বাইরে যেতে চাইলেই সেও যাবে। মানে আমি যেখানে যেতে চাই সেও সেখানেই যেতে চাইবে। বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগতো, সেই দিনগুলো মিস করি। বাট তার সাথে বসে তো আর আড্ডা দেওয়া যায় না। আমি কেন জানি না কোনোভাবেই সবকিছু স্বাভাবিক নিতে পারছি না। সত্যি বলতে আমি আর সামলাতে পারছি না। প্রশ্ন হলো, এই অবস্থায় আমাদের জন্য এখনই বাচ্চা নেওয়া কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে? সে বাচ্চার জন্য ব্যাকুল। আসলে এই পেজে দেখি মাঝে মাঝে সবাই নিজেদের সমস্যার কথা শেয়ার করে সমাধান জানতে চায়, তাই পোস্ট দেওয়ার। সম্ভব হলে সঠিক পরামর্শ দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক।